এই যে জারি গানে শুনতেন দাউদ নবী তিনি একদিন এইভাবে আলোচনা করতেছিলেন। তো আলোচনা করতেছেন, স্টেজের এখানে বসা প্যান্ডেলের ভিতরে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, নামটা শুনলেই তো ভয় লেগে যায়। আজরাইলের নাম আমরা শুনি এমন কি আছে? আরে মৃত্যুর আগে তো আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি এসে আমাদেরকে নিয়ে যাবে। তো আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি প্যান্ডেলের তলে বসা, তাহলে শ্রোতাদের অবস্থা কেমন হয়? আমাদের এখানে যদি আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে বসে, শ্রোতারা একজন থাকবে, আই বাবা থাকবে কোথায় লুঙ্গি, কোথায় প্যান্ট পায়জামা ভাত। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের মাহফিলে বসা। তো ওখানে বসে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এক যুবকের দিকে তাকাই এভাবে হাসতেছেন। তো একজন যদি আরেকজনের দিকে তাকায় হাসে প্যান্ডেলের ভিতরে, তাহলে যিনি বক্তা, যিনি আলোচনা করেন, তার মাইন্ডে লেগে যায়, কি রে হাসতেছে কেন? আমার কথা বুঝে না অথবা হয় না, এজন্য মনে হাসতেছে। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম, এই আজরাইল তুমি হাসতেছে কেন? আজরাইল বলে, হে আল্লাহর নবী, এই যে যুবককে দেখতেছেন, এই যুবককে কিছুক্ষণ পরে আমি উঠায় নিয়ে যাব, ওর মৃত্যুর চিঠিটা আমার হাতে এই যে চলে আসছে। সবাই তো দেখে না ফেরেশতাদেরকে, আল্লাহর নবীরা দেখতে পার, কথা বলতেছে, তাই নাকি? বলে হ্যাঁ। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বসা, দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম আলোচনা শেষ করে দিলেন। বন্ধুগণ আমার, আল্লাহর নবী দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম আলোচনা শেষ করে দিলেন, মাহফিল শেষ, সবাই সবার স্থানে চলে যাবে। যেই যুবকের মৃত্যু হওয়ার কথা ছিল, বন্ধুগণ আমার, ওই যুবক প্যান্ডেল থেকে বের হবে মাত্র, ওই মুহূর্তে একজন ব্যক্তি, গরিব অসহায় ব্যক্তি এসে বলে, ও যুবক, আল্লাহর জন্য কিছু দান করে দাও। সুবহানাল্লাহ। যুবক বন্ধুগণ আমার, তিনি পকেটে হাত দিলেন, পকেটে হাত দিয়ে যা কিছু বের হয়েছে, ওই হাতের ভিতরে কত দিরহাম আছে সে আর দেখে নাই, দেখেছেন কি? যুবক বন্ধুগণ আমার, পকেটে হাত দিয়ে আজরাইল কি দান করে, ওই ব্যক্তিকে, গরিবকে দান করে দিলেন। গরিব অসহায় ব্যক্তি যুবকের মাথায় হাত দিয়ে বলে, যুবক মাথাটা একটু নত করো। মাথাটা নিচু করার সঙ্গে সঙ্গে বন্ধুগণ আমার, গরিব অসহায় বৃদ্ধ ব্যক্তি আল্লাহর কাছে ফরিয়াদ করলো, রব্বুল আলামিন, এই যুবকের জন্য আমি দোয়া করে গেলাম, আমি অসহায় মানুষ, ওগো আমার রব্বুল আলামিন, এই যুবকের হায়াতের মধ্যে তুমি বরকত দান করিও। সুবহানাল্লাহ। হায়াতের মধ্যে বরকত দাও। কেন? সে আমাকে দান করেছে, কারণ আমি চেয়েছি আল্লাহর জন্য, যে আল্লাহর জন্য আমাকে কিছু দান করো। এই কথাটা বলার সঙ্গে সঙ্গে যুবক তো মনটা দিলখুর, যুবক চিন্তা করছে, আমার মা চলে আসে কবরের দেশে, আমার বাবা শুয়ে আছে ঠান্ডা মাটিতে, যা দিয়ে দিই। যুবক বের করে দিয়েছে, আর কত দিরহাম উঠেছে, ও দেখে নাই, ও চলে গেছে। বন্ধুগণ আমার, বড় আশ্চর্যের বিষয় হলো, পরের দিন এভাবে মাহফিল চলতেছিল, হঠাৎ করে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি ওই জায়গায় বসা, যে গতকালকে এখানে বসেছিল, আজকে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি আলোচনা চালিয়ে যাচ্ছেন। এমন সময় হঠাৎ করে মনে পড়ে গেল, আরে আজরাইল, ওই যে যুবক তো এখানে আবারও দেখতেছি, মানে যুবক গতকালকে যার মৃত্যু হওয়ার কথা, এই যুবক তো এখন এখানে। আজরাইল, কি ব্যাপার? বন্ধুগণ আমার, আজরাইল বললেন, ও আমার পয়গম্বর, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এই কথা আমি প্রশ্ন করেছিলাম, আমি আরজ করেছিলাম, ও রব্বুল আলামিন, কেন তুমি তার মৃত্যুর চিঠিটা আবার ছিনিয়ে আনিলা? আল্লাহ পাক জানাইলেন, ওগো আমার আজরাইল, শোনো, এই ব্যক্তি, এই যুবক ব্যক্তি একজন গরিব অসহায় ব্যক্তির কাছে আমার জন্য কিছু দান করেছিল, কারণ ওর মা ওর বাবা কবর দেশে শুয়ে আছে, এই জন্য। আর ওই গরিব অসহায় ব্যক্তিটা তার হায়াতের জন্য, বরকতের জন্য দোয়া করেছিল, আর দেখে নাই ওর হাতের ভিতরে কত দিরহাম ছিল, কিন্তু আমি রব্বুল আলামিন দেখেছি, গরিব অসহায় ব্যক্তিটি তার হায়াতের জন্য যে দোয়া করেছে আমার কাছে, আমি তার দোয়া আমি কবুল করে নিয়েছি। আর ওর হাতের ভিতরে ছিল 6টা দিরহাম। কয় দিরহাম? 6 দিরহাম। 6 দিরহাম। আল্লাহর কোরআন সাক্ষী দেয়, কেউ যদি আল্লাহর রাহে, আল্লাহর জন্য, কার জন্য ভাই? আল্লাহর জন্য। আল্লাহর জন্য কেউ যদি 1 টাকা খরচ করে থাকে, 1 টাকা দিয়ে থাকে, মা চলে গেছে কবরে, বাবা চলে গেছে কবরে, আরে বাবা থাকলে, মা থাকলে তো আজকে তার একটা শাড়ি কেনার দরকার ছিল, মায়ের জন্য একটা শাল কিনে দিতাম, কিন্তু মা চলে গেল, কি করব? গরিব অসহায়কে দিয়েছে, মসজিদ মাদ্রাসায় দিয়েছে, আল্লাহ পাক এর উসিলায় তার মাকে জান্নাতে শাল পরাইবেন। সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, যুবকের কথা আল্লাহ পাক বলেন, ও আমার পয়গম্বর শোনো, ওগো আমার আজরাইল শোনো, 6টা দিরহাম ওর হাতের ভিতরে ছিল,
আর পৃথিবীর কোন মানুষ যদি 1 দিরহাম করে দান করে দেয়, আল্লাহ বলেন মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, আল্লাহ বলেন কেউ 1 যদি দেয় আল্লাহ সর্বনিম্ন তাকে কত দিবেন? 10। তাহলে যুবক কত দান করেছিল? 6। আপনারা কি ভয় পাইতেছেন? আরে আজরাইল এখানে আসে না, ভয় পাই না। লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর। আল্লাহু আকবার। যুবক দান করেছিল কয় দিরহাম? আল্লাহ জানিয়ে দিলেন আজরাইল 6 কে যদি 10 দিয়ে গুণ দেওয়া হয়, কারণ আল্লাহর দেওয়া হলো নিম্নে 10, কত? 10। তাহলে 6 কে 10 দিয়ে গুণ দিলে কত হয়? 6। ও গো আমার পয়গম্বর, আল্লাহ পাক রব্বুল আলামিন কেন যেন তাকে আরো 60 বছরের জিন্দেগি আল্লাহ আরো দান করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন সাদাকাতু তারুদ্দুল বালা ওয়া তাজিদু ফিল উমুর, কেউ যদি আল্লাহর জন্য আল্লাহর রাহে 1 টাকাও যদি সাদকা করে, দান করে, আল্লাহর নবীর ওয়াদা হলো, আল্লাহ পাকের নিজের ওয়াদা হলো, ওই 1 টাকার উসিলায় আল্লাহ 10 টাকার সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয় বন্ধুগণ আমার,